এই ঝর্ণার নাম হলো মায়াবী ঝর্ণা। ঝর্ণাটি দেখতে অনেক সুন্দর। তো আপনারা যারা আসবেন বর্ষার সময় আসবেন। হ্যাঁ বন্ধুরা, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? তো আমরা এখন চলে যাচ্ছি জাফলং সিলেট থেকে। সবাই আমাদের সাথেই থাকবেন। জানি না আজকে আমরা কি জাফলং ঘুরতে পারবো, কারণ যতই জাফলং এর দিকে এগোচ্ছি বৃষ্টি ততই বাড়তেছে। দেখা যাক কি হয়, কপালে কি আছে। জাফলং পৌঁছে গেলাম। তো এখান থেকে পৌঁছানোর পরে একটা নৌকা নিলাম ভাড়া। সেই নৌকা ভাড়াটা হলো 800 নেবে। আপনারা একটা নৌকা ভাড়া নেবেন এখান থেকে বাসা যেতে। আর একটু সুবিধা আছে, সেটা হইলো আপনারা নিতে পারেন ওই একজন একজন পার হতে পারেন 10 টাকা করে বা 20 টাকা করে পার হবে না, এটাই সবচেয়ে বেটার হয়। আর যদি রিজার্ভ নিতে চান তাও রিজার্ভ নিতে পারেন, 800 বা 700 এরকম রিজার্ভ নেবে। তো দেখতেই পারতেছেন ওই পাহাড় দেখতেছেন, ওইটা হলো ইন্ডিয়ান বর্ডার, ইন্ডিয়ান পাহাড়। মেঘের রাজ্য যেটাকে বলা হয় মেঘালয়। আমরা এখান থেকে চলে যাব মায়াবী ঝর্ণার কাছে। দেখতেই পারতেছেন মায়াবী ঝর্ণা। এই ঝর্ণার নাম হলো মায়াবী ঝর্ণা। ঝর্ণাটি দেখতে অনেক সুন্দর। তো আপনারা যারা আসবেন বর্ষার সময় আসবেন, কারণ বর্ষা ছাড়া এই ঝর্ণা কিন্তু থাকে না। আপনারা বর্ষা ছাড়া আসলে ঝর্ণা পাবেন না, বর্ষার সময় আসলে একমাত্র ঝর্ণা দেখতে পারবেন, তাছাড়া দেখতে পারবেন না। এই ঝর্ণাটি দেখতে অনেক সুন্দর, দেখার মতো জায়গা। এখানে অনেক সুন্দর সুন্দর স্পট আছে। আমরা চলে আসলাম জাফলং 0 পয়েন্টে। তো ওইটা আমাদের বোট। বোট দেখতে পারতেছেন, এখানে আছে রাত, আছে রাতের বোন আছে, আমরা সবাই আছি এখানে ঘুরতেছি 0 পয়েন্টে। ওই পাশে দেখতে পারতেছেন ওই যে কালো পাথর দেখা যাচ্ছে, ইন্ডিয়ান বর্ডার ওইটাকে। আর টানা ব্রিজ, ওই যে দেখতে পাচ্ছেন টানা ব্রিজ 0 পয়েন্ট। আর ওই পাশে আছে হলো বিএসএফ এর ক্যাম্প, দেখতে পারতেছেন ওই যে ওইটা হলো বিএসএফ এর ক্যাম্প, ওইটা ইন্ডিয়ান বর্ডার। তো ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন, আর সবাই চলে আসবেন জাফলং ঘুরতে। অনেক সুন্দর জায়গা, দেখার মতো একটি প্লেস। ঘুরলে অনেক মন ভালো হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, সবার জন্য ভালোবাসা রইলো।